ছবির যে লোকটিকে দেখতে পাচ্ছেন, যিনি 1400 খুনের আসামি, যার নাম জিয়াউল হাসান, হ্যান্ডকাফ ছাড়া এবং পুলিশের সাথে দোস্তি ভাব অবস্থায় আদালত প্রাঙ্গণ থেকে নামছেন। তিনি শুধু দু একটা খুনের আসামি নয়, 1400 খুনের আসামি, এবং তাকে শুধু জুলাই হত্যাকাণ্ডের মামলায় আটক করা হয়নি। গত 17 বছরে শেখ হাসিনার মদদে বিরোধী দল তথা বিএনপি, জামাত সহ অন্যান্য যারাই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে। এমনকি 2009 সালে যখন বিডিআর হত্যাকাণ্ড হয়, সেই বিডিআর হত্যাকাণ্ডে যারা প্রত্যক্ষদর্শী তাদের 10 জনকে ক্রসফায়ার করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়। শত হাজার গুম খুনের সাক্ষী এই জিয়াউল হাসান। এমন একটা আসামি, সে আদালত প্রাঙ্গণে হাসতে পুলিশের সাথে গল্প করতে হ্যান্ডকাপ ছাড়া যাচ্ছে। আমি ধিক্কার জানাই এদেশের সরকারকে, আমি ধিক্কার জানাই এদেশের প্রশাসনকে। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া হলে এমন একটা আসামিকে এমন হ্যান্ডকাপ ছাড়া অবস্থায় এবং তাকে কতটা আরামদায়ক অবস্থায় রেখেছে, যেখানে সে হাসি খুশি অবস্থায় আদালত প্রাঙ্গণ থেকে নামছে। ওর মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা আছে? আপনারা ইলিয়াস আলীর নাম শুনেছেন, যিনি বিএনপির একজন হেভিওয়েট নেতা। তাকে গুম করার পেছনে এই জিয়াউল হাসান জড়িত। বিএনপির পক্ষ থেকে কোনো কথা বলা হয়েছে? এখন মানুষের ক্ষমতালোভ কতটুকু! এই ইলিয়াস আলীর স্ত্রী, যিনি সংসদে গিয়েছেন, তিনি হয়তো নিজেও এই হত্যাকাণ্ডের হয়তো বিচার চান না, তিনি হয়তো নিজেও এই গুমের বিচার চান না। নইলে তিনি কিভাবে সইতে পারেন যে তার স্বামীর গুমের যে আসামি হাসতে আদালত প্রাঙ্গণ থেকে যাচ্ছে? তার লজ্জা আছে? এদেশের সরকারের লজ্জা আছে? এদেশের আইনশৃঙ্খলা বাহিনী যেসব পুলিশ সদস্যরা হাসতে গল্প করতে যে যাচ্ছে, ওদের লজ্জা আছে? পুরো বাংলাদেশের লজ্জা। এটা হচ্ছে আমাদের পুরো বাংলাদেশের পুরো সিস্টেম একটা লজ্জা। তার তো ফাঁসি হওয়া উচিত। যেখানে হাজার খুন করেও মানুষ পার পেয়ে যায় শুধুমাত্র ক্ষমতা এবং টাকার জোরে, সেখানে দু একটা ধর্ষণ বা খুন করলে কী বা তাতে যায় আসে? এই জন্যেই দেশের আইন শৃঙ্খলার কোনো দিন উন্নতি হয় না। মানুষ খুন করতে, ধর্ষণ করতে, এই যে রামিসা হত্যা, প্রধানমন্ত্রী বলল যে 1 মাসের মধ্যে এই হত্যাকারীকে ফাঁসি দেওয়া হবে। 1 মাস পূর্ণ হয়ে গেছে, আজ পর্যন্ত তার ফাঁসি কার্যকর হয়নি। কতটা ঠুনকো প্রধানমন্ত্রীর কথার দামটা, কতটা ঠুনকো দেখুন। কারো কথার কোনো মূল্য নেই। মনে হচ্ছে আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি যেখানে মানুষের মধ্যে শুধু মুনাফিকিতা, মানুষের মধ্যে ভণ্ডামি, কপটতা এবং নষ্টামি ছাড়া আর কিছু থাকবে না। দেখে আমি সরকারকে ধিক্কার জানাই, আমি এদেশের বিরোধী দলকে তাদের প্রতি ধিক্কার জানাই যে এমন একটা ঘটনা ঘটতেছে, তারা সরকারকে জবাবদিহিতার মধ্যে আনতে পারেনি। এটা লজ্জা। এটা বিএনপি যেসব নেতাকর্মীরা আছে আপনাদের জন্য লজ্জা। এটা লজ্জা। দল আপনাদের নেতাকর্মীদের যারা গুম করেছে, যাদের খুন করেছে, তাদেরকে আজকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে অনেকে জামিন হয়ে যাচ্ছে, তাদের হ্যান্ডকাপ ছাড়া অবস্থা হাসতে আদালত প্রাঙ্গণ থেকে যাচ্ছে। ধিক্কার জানে ভাই, ধিক্কার জানে আপনাদের এই দলকে, ধিক্কার, লজ্জা। জন্মের পর থেকে বিএনপি করেছি বিধায় আজকে নিজের জুতো দিয়ে নিজে মাজারে এরম পাড়াচ্ছি, মাথার ভরে কপালে পড়ে। আর কোনোদিন দল করবো না, কোনো কাজে যাবো না। এই যে জুতোর বাড়ি কপালে মাথায় সব জায়গায় জুতোর বাড়ি, এই জুতোর বাড়ি মই দিলাম। এই